সকাল থেকেই চলছে কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি অভিযান বিভিন্ন জায়গায়। তার মধ্যে লেকটাউন ভিআইপিতে সাত সকালেই চলে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। তাদের সঙ্গে আসে প্রচুর পরিমাণ সিআরপিএফ জওয়ান। তাদের সঙ্গেই তাদের নেতৃত্ব দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের কমান্ড্যান্ট এবং তার নেতৃত্বেই জওয়ানের দল। তারা কিন্তু সকাল থেকেই বাড়ির বাইরে মোতায়েন রয়েছে। তার লেকটাউন ভিআইপিতে দুটি বাড়ি রয়েছে, একটি পুরনো বাড়ি আর একটি নতুন বাড়ি। দুটি বাড়ির বাইরেই মোতায়েন রয়েছে প্রচুর পরিমাণে সিআরপিএফ জওয়ান। এছাড়াও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বাইরে সেখানেও কিন্তু মোতায়েন করা হয়েছে জওয়ানের দল। ভোটের সময় যেরকম এরিয়া ডমিনেশন দেখা যায় জমায়েত হটানোর জন্য সিআরপিএফ এর তৎপরতা, ঠিক একই রকম ভাবে এই সুজিত বসুর বাড়ির বাইরেও একই রকম ছবি দেখা গেল। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এরিয়া ডমিনেট করছিলেন এবং কোথাও লাঠি হাতে, কখনো আবার বন্দুক নিয়ে তারা ছুটে যাচ্ছিলেন ভিড় হটানোর জন্য। वही बात नहीं, लोकल है, तो अच्छी तरह से बात करें, थोड़ा भीड़ हो गया, इसीलिए बता रहा हूँ आप लोगों को। चलिए साइड हो जाइए, जय साइड पहले तक देंगे भी नहीं बता रहा, क्योंकि साइड हो जाइए, बात যেটা মনে করা হচ্ছে সন্দেশখালীর ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, কারণ নিজের এলাকায় সুজিত বসু অনেকটাই প্রভাবশালী। তাই তার বাড়িতে তল্লাশি অভিযান চলার সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, জমায়েত যাতে না হওয়া যায় না, তার জন্যই এই বাড়তি তৎপরতা সিআরপিএফ জওয়ানের। পুরো নিয়োগ দুর্নীতি কাণ্ড এবং সেই কাণ্ডেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সুজিত বসুকে। 2016 সালে সেই সময় পুরসভার দায়িত্বেই তিনি ছিলেন। এই নিয়োগ দুর্নীতিতে তার কি ভূমিকা রয়েছে, এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ মূলত করা হবে সুজিত বসুকে এবং তার জন্যই সকাল থেকেই এত তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা।